পরিচ্ছেদ ৩৬৬। যে ব্যক্তি আসরের সালাত ছেড়ে দিল তার গুনাহ। হাদিস ৫২৬। আবু মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, এক যুদ্ধে আমরা হযরত বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সঙ্গে ছিলাম। দিনটি ছিল মেঘাচ্ছন্ন। তাই বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, শীঘ্র আসরের সালাত আদায় করে নাও, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আসরের সালাত ছেড়ে দেয় তার আমল বিনষ্ট হয়ে যায়। টিকা, আমল বিনষ্ট হয়ে যায়। আসরের সালাত ছেড়ে দেওয়ার কারণে আমল বিনষ্ট হয়ে যাওয়ার কথাটি সম্ভবত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসরের সালাতের প্রতি গুরুত্ব আরোপ করার জন্য বলেছেন। কেননা এ সময় ব্যবসায়ীরা, কেনাকাটার ও কৃষকরা তাড়াতাড়ি কাজ সেরে বাড়ি ফেরার চিন্তায় ব্যস্ত থাকে। আসরের সালাত ছেড়ে দেওয়া নিঃসন্দেহে বিরাট গুনাহ, কিন্তু একটি গুনাহের জন্য অন্য সব নেক আমল বিনষ্ট হয় না। পরিচ্ছেদ ৩৬৭। আসরের সালাতের ফজিলত। হাদিস ৫২৭। জারির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একদা আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট উপস্থিত ছিলাম। তিনি রাতে পূর্ণিমার চাঁদের দিকে তাকিয়ে বললেন, ওই চাঁদকে তোমরা যেমন দেখছ, ঠিক তেমনি অচিরেই তোমাদের প্রতিপালককে তোমরা দেখতে পাবে। তাকে দেখতে তোমরা কোনো ভিড়ের সম্মুখীন হবে না। কাজেই সূর্য উদয়ের এবং অস্ত যাওয়ার আগের সালাত শয়তানের প্রভাব মুক্ত হয়ে আদায় করতে পারলে তোমরা তাই করবে। তারপর তিনি নিম্নোক্ত আয়াত পাঠ করলেন, কাজেই তোমার প্রতিপালকের প্রশংসার তাসবিহ পাঠ করো সূর্য উদয়ের আগে ও অস্ত যাওয়ার আগে। ইসমাইল রহমতুল্লাহ আলাইহি বলেন, এর অর্থ হলো এমনভাবে আদায় করার চেষ্টা করবে যেন কখনো ছুটে না যায়। হাদিস ৫২৮। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফেরেশতাগণ পালা বদল করে তোমাদের মাঝে আগমন করেন, একদল দিনে একদল রাতে। আসর ও ফজরের সালাতে উভয় দল একত্র হন। তারপর তোমাদের মাঝে রাত যাপনকারী দলটি উঠে যান। তখন তাদের প্রতিপালক তাদের জিজ্ঞাসা করেন, আমার বান্দাদের কোন অবস্থায় রেখে আসলে? অবশ্য তিনি নিজেই তাদের ব্যাপারে সর্বাধিক পরিজ্ঞাত। উত্তরে তারা বলেন, আমরা তাদের সালাতে রেখে এসেছি, আর আমরা যখন তাদের কাছে গিয়েছিলাম তখনও তারা সালাতে রত ছিলেন। পরিচ্ছেদ ৩৬৮। সূর্যাস্তের পূর্বে যে ব্যক্তি আসরের এক রাকাত পায়। হাদিস ৫২৯। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কেউ যদি সূর্য অস্ত যাওয়ার আগে আসরের সালাতের এক সিজদা পায়, তাহলে সে যেন সালাত পূর্ণ করে নেয়। আর যদি সূর্য উদিত হওয়ার আগে ফজরের সালাতের এক সিজদা পায়, তাহলে সে যেন সালাত পূর্ণ করে নেয়। হাদিস ৫৩০। সালিম ইবনে আব্দুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি তার পিতা থেকে বর্ণনা করেন যে, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছেন যে, পূর্বেকার উম্মতের স্থায়িত্বের তুলনায় তোমাদের স্থায়িত্ব হলো আসর থেকে নিয়ে সূর্য অস্ত যাওয়ার মধ্যবর্তী সময়ের অনুরূপ। তাওরাত অনুসারীদেরকে তাওরাত দেওয়া হয়েছিল, তারা তদনুসারে কাজ করতে লাগলো। যখন দুপুর হলো তখন তারা অপারগ হয়ে পড়ল। তাদের এক এক কিরাত করে পারিশ্রমিক প্রদান করা হয়। তারপর ইনজিল অনুসারীদেরকে ইনজিল দেওয়া হলো। তারা আসরের সালাত পর্যন্ত কাজ করে অপারগ হয়ে পড়ল। তাদেরকে এক এক কিরাত করে পারিশ্রমিক দেওয়া হলো। তারপর আমাদেরকে কোরআন দেওয়া হলো। আমরা সূর্যাস্ত পর্যন্ত কাজ করলাম। আমাদের দুই দুই কিরাত করে দেওয়া হলো। এতে উভয় কিতাবী সম্প্রদায় বলল, হে আমাদের প্রতিপালক, তাদের দুই দুই কিরাত করে দান করেছেন, আর আমাদের দিয়েছেন এক এক কিরাত করে, অথচ আমলের দিক দিয়ে আমরাই বেশি। আল্লাহ তাআলা বললেন, তোমাদের পারিশ্রমিকের ব্যাপারে আমি কি তোমাদের প্রতি কোনরূপ জুলুম করেছি? তারা বলল, না। তখন আল্লাহ তাআলা বললেন, এ হলো আমার অনুগ্রহ, যাকে ইচ্ছা তাকে দেই। টিকা, কিরাত
এখানে কিরাত শব্দ দিয়ে সওয়াবের বিশেষ পরিমাণ বোঝানো হয়েছে। হাদিসের এই দৃষ্টান্ত সময়ের দীর্ঘতা ও হ্রস্বতার দ্বারা যথাক্রমে আমলের আধিক্য ও স্বল্পতা ব্যক্ত করা হয়েছে। এর দ্বারা আসরের ওয়াক্ত প্রতি বস্তুর ছায়া দ্বিগুণ হওয়ার পর আরম্ভ হওয়া প্রমাণিত হয়, যা ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি এর প্রসিদ্ধ অভিমত। কারণ অন্যান্য ইমামগণের মতানুসারে এক গুণ ছায়া হওয়ার পরপরই আসরের ওয়াক্ত এসে যাওয়া মেনে নিলে উম্মতে মুহাম্মাদের আমলের হ্রস্বতা প্রকাশ পায়। কিরমানি। হাদিস 531। আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসলিম ইহুদি ও নাসারাদের উদাহরণ হলো এরূপ। এক ব্যক্তি একদল লোককে কাজে নিয়োগ করল। তারা তার জন্য রাত পর্যন্ত কাজ করবে, কিন্তু অর্ধ দিবস পর্যন্ত কাজ করার পর তারা বলল, আপনার পারিশ্রমিকের আমাদের কোনো প্রয়োজন নেই। সে ব্যক্তি অন্য আরেক দল লোককে কাজে নিয়োগ করল এবং বলল, তোমরা দিনের বাকি অংশ কাজ করো, তোমরা আমার নির্ধারিত পারিশ্রমিক পাবে। তারা কাজ করতে শুরু করল। যখন আসরের সালাতের সময় হলো, তখন তারা বলল, আমরা যা কাজ করেছি তা আপনার জন্য রেখে গেলাম। তারপর সে ব্যক্তি আরেক দল লোককে কাজে নিয়োগ করল। তারা সূর্যাস্ত পর্যন্ত দিনের বাকি অংশে কাজ করল এবং সে দুই দলের পূর্ণ পারিশ্রমিক হাসিল করে নিল। টিকা। পূর্বোক্ত হাদিসে উভয় দলের পারিশ্রমিক গ্রহণ করার কথা উল্লেখ আছে, আর বর্তমান হাদিসে বোঝা যায় তারা পারিশ্রমিক পায়নি। কাজেই সুস্পষ্ট যে পূর্বের হাদিসটি ইহুদিবাদ ও খ্রিস্টবাদ রহিত হওয়ার পূর্বেকার ব্যক্তিদের প্রসঙ্গে, আর বর্তমান হাদিসটি যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তকে অস্বীকার করেছে তাদের প্রসঙ্গে। কিরমানি। পরিচ্ছেদ 369। মাগরিবের ওয়াক্ত। আতা রহমতুল্লাহ আলাইহি বলেন, রুগ্ন ব্যক্তি মাগরিব ও ইশার সালাত একত্রে আদায় করতে পারবে। হাদিস 532। রাফি' ইবনে খাদিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে মাগরিবের সালাত আদায় করে এমন সময় ফিরে আসতাম যে আমাদের কেউ তীর নিক্ষেপ করলে নিক্ষিপ্ত তীর পতিত হওয়ার স্থান দেখতে পেত। হাদিস 533। মুহাম্মদ ইবনে আমর ইবনে হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, মুহাম্মদ ইবনে আমর রহমতুল্লাহ আলাইহি বলেন, হাজ্জাজ ইবনে ইউসুফ মদিনা শরীফে এলে আমরা জাবির ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে সালাতের ওয়াক্ত সম্বন্ধে জিজ্ঞাসা করলাম, কেননা হাজ্জাজ ইবনে ইউসুফ বিলম্ব করে সালাত আদায় করতেন। তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুহুরের সালাত প্রচণ্ড গরমের সময় আদায় করতেন, আর আসরের সালাত সূর্য উজ্জ্বল থাকতে আদায় করতেন। মাগরিবের সালাত সূর্য অস্ত যেতেই আর ইশার সালাত বিভিন্ন সময়ে আদায় করতেন। যদি দেখতেন সবাই সমবেত হয়েছেন তাহলে সকাল সকাল আদায় করতেন, আর যদি দেখতেন লোকজন আসতে দেরি করছে তাহলে বিলম্বে আদায় করতেন। আর ফজরের সালাত তারা কিংবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্ধকার থাকতে আদায় করতেন। হাদিস 534। সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, সূর্য পর্দার আড়ালে ঢাকা পড়ে যাওয়ার সাথে সাথেই আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে মাগরিবের সালাত আদায় করতাম। হাদিস 535। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাগরিব ও ইশার 7 রাকাত ও জুহুর ও আসরের 8 রাকাত একসাথে আদায় করেছেন। পরিচ্ছেদ 370। মাগরিবকে ইশা বলা যিনি পছন্দ করেন না। হাদিস 536। আব্দুল্লাহ মুজানি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বেদুইনরা মাগরিবের সালাতের নামের ব্যাপারে তোমাদের উপর যেন প্রভাব বিস্তার না করে। রাবি আব্দুল্লাহ মুজানি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বেদুইনরা মাগরিবকে ইশা বলে থাকে। পরিচ্ছেদ 371। ইশা ও আতামা এর বর্ণনা এবং যিনি এতে কোনো আপত্তি করেন না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেছেন যে মুনাফিকদের জন্য সবচেয়ে কষ্টকর সালাত হলো ইশা ও ফজর। তিনি আরও বলেছেন যে তারা যদি জানত আতামা, ইশা ও ফজরে কি কল্যাণ নিহিত আছে। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি বলেন, ইশা শব্দ ব্যবহার করাই উত্তম, কেননা আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, অমিন বাদি সলাতিল ইশা। আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে যে তিনি বলেন, আমরা পালাক্রমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এখানে ইশার সালাতের সময় যেতাম। একবার তিনি তা দেরি করে আদায় করেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ও আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে এইরূপ বর্ণনা করেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আতামা দেরি করে আদায় করেন। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশার সালাত আদায় করলেন। আবু বারজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশার সালাত বিলম্বে আদায় করতেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ ইশা বিলম্বে আদায় করলেন। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, আবু আইয়ুব ও ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাগরিব ও ইশার সালাত আদায় করেন। টিকা, ইশার সালাত দেরি করে আদায় করেছেন, এর জন্য আখারুল ইশা না বলে আতামা শব্দটি ব্যবহার করেছেন, যাতে বর্ণনায় ইশা ও আতামা বলার ইঙ্গিত পাওয়া যায়। অর্থাৎ তিনি তার বর্ণনায় ইশা ও আতামা দুটো শব্দই ব্যবহার করেছেন। শেষ ইশা বলে ইশার সালাতকেই বোঝানো হয়েছে, কেননা কোনো কোনো ক্ষেত্রে মাগরিবকেও ইশা বলা হয়। হাদিস 537, আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, এক রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নিয়ে ইশার সালাত আদায় করেন, যে সালাতকে লোকেরা আতামা বলে থাকে। তারপর তিনি ফিরে আমাদের দিকে মুখ করে বললেন, আজকের এই রাত সম্পর্কে তোমরা জানো কি? এই রাত থেকে নিয়ে 100 বছরের শেষ মাথায় আজ যারা ভূপৃষ্ঠে আছে তাদের কেউ অবশিষ্ট থাকবে না। পরিচ্ছেদ 372। ইশার সালাতের ওয়াক্তে লোকজন জমায়েত হয়ে গেলে বা বিলম্বে এলে। হাদিস 538, মুহাম্মদ ইবনে আমর ইবনে হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত সম্বন্ধে জিজ্ঞাসা করলাম। তিনি বললেন, মধ্যাহ্ন গড়ালেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোহরের সালাত আদায় করতেন এবং সূর্য সতেজ থাকতেই আসর আদায় করতেন, আর সূর্য অস্ত গেলেই মাগরিব আদায় করতেন, আর লোক বেশি হয়ে গেলে ইশার সালাত তাড়াতাড়ি আদায় করতেন এবং লোক কম হলে দেরি করতেন, আর ফজরের সালাত অন্ধকার থাকতেই আদায় করতেন। পরিচ্ছেদ 373, ইশার সালাতের ফজিলত। হাদিস 539, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, এক রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশার সালাত আদায় করতে বিলম্ব করলেন। এ হলো ব্যাপকভাবে ইসলাম প্রসারের আগের কথা। সালাতের জন্য তিনি বেরিয়ে আসেননি। এমনকি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মহিলা ও শিশুরা ঘুমিয়ে পড়েছে। এরপর তিনি বেরিয়ে এলেন এবং মসজিদের লোকদের লক্ষ্য করে বললেন, তোমরা ব্যতীত জমিনের অধিবাসীদের কেউ ইশার সালাতের জন্য অপেক্ষায় নেই। টিকা, এ হাদিসে ইশার সালাতের ফজিলতের প্রতি সূক্ষ্ম ইঙ্গিত রয়েছে, আর তা এইভাবে যে ইশার সালাতের জন্য ঘুম বর্জন করে অপেক্ষা করতে হয়, যা অন্য সালাতে নেই। সুতরাং এই অতিরিক্ত কষ্ট ও অপেক্ষার জন্য অধিক সওয়াব পাওয়া যাবে, তাই স্বাভাবিক। কিংবা হাদিসটির অর্থ, তোমরা ছাড়া জমিনের আর কেউ ইশার সালাতের জন্য অপেক্ষায় নেই, অর্থাৎ এই সালাত কেবল এই উম্মতেরই বৈশিষ্ট্য। অতএব এর ফজিলত সুস্পষ্ট। হাদিস 540, আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি ও আমার সঙ্গীরা যারা আবিসিনিয়া থেকে জাহাজ যোগে আমার সঙ্গে প্রত্যাবর্তন করেছিলেন, বাকিয়ে বুথানের একটি মুক্ত এলাকায় বসবাসরত ছিলাম।
তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকতেন মদিনায়। বুথানের অধিবাসীরা পালাক্রমে একদল করে প্রতি রাতে ইশার সালাতের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে আসতেন। পালাক্রমে ইশার সালাতের সময় আমি ও আমার কতিপয় সঙ্গী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হাজির হলাম। তখন তিনি কোনো কাজে খুব ব্যস্ত ছিলেন, ফলে সালাত আদায়ে বিলম্ব করলেন। এমনকি রাত অর্ধেক হয়ে গেল। তারপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেরিয়ে এলেন এবং সবাইকে নিয়ে সালাত আদায় করলেন। সালাত শেষে তিনি উপস্থিত ব্যক্তিদেরকে বললেন, প্রত্যেকেই নিজ নিজ স্থানে বসে যাও। তোমাদের সুসংবাদ দিচ্ছি যে আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য এটি এক নিয়ামত যে তোমরা ব্যতীত মানুষের মধ্যে কেউ এই মুহূর্তে সালাত আদায় করছে না, কিংবা তিনি বলেছিলেন তোমরা ব্যতীত কোনো উম্মত এই সময় সালাত আদায় করেনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন বাক্যটি বলেছিলেন বর্ণনাকারী তা নিশ্চিত করে বলতে পারেননি। হযরত আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর এই কথা শুনে আমরা অত্যন্ত আনন্দিত মনে বাড়ি ফিরলাম। পরিচ্ছেদ ৩৭৪। ইশার সালাতের আগে ঘুমানো মাকরুহ। হাদিস ৫৪১। আবু বারজাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশার পূর্বে নিদ্রা যাওয়া এবং পরে কথাবার্তা বলা অপছন্দ করতেন। পরিচ্ছেদ ৩৭৫। ঘুম প্রবল হলে ইশার আগে ঘুমানো। হাদিস ৫৪২। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশার সালাত আদায় করতে দেরি করলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বললেন, আসসালাত, নারী ও শিশুরা ঘুমিয়ে পড়েছে। তারপর তিনি বেরিয়ে আসলেন এবং বললেন, তোমরা ব্যতীত পৃথিবীর আর কেউ এই সালাতের জন্য অপেক্ষা করছে না। রাবি বলেন, তখন মদিনা ব্যতীত অন্য কোথাও সালাত আদায় করা হতো না। তিনি আরও বলেন যে পশ্চিম আকাশের শাফাক অন্তর্হিত হওয়ার পর থেকে রাতের প্রথম 1/3 মধ্যে তারা ইশার সালাত আদায় করতেন। হাদিস ৫৪৩। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত যে এক রাতে কর্মব্যস্ততার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশার সালাত আদায়ে দেরি করলেন। এমনকি আমরা মসজিদে ঘুমিয়ে পড়লাম। তারপর জেগে উঠে আবার ঘুমিয়ে পড়লাম। এরপর আবার জেগে উঠলাম। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে এলেন। তারপর বললেন, তোমরা ব্যতীত পৃথিবীর আর কেউ এই সালাতের অপেক্ষা করছে না। ঘুম প্রবল হওয়ার কারণে ইশার সালাত বিনষ্ট হওয়ার আশঙ্কা না থাকলে ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তা আগে ভাগে বা বিলম্ব করে আদায় করতে দ্বিধা করতেন না। কখনো কখনো তিনি ইশার আগে নিদ্রাও যেতেন। ইবনে জুরাইজ রহমতুল্লাহ আলাইহি বলেন, এই বিষয়ে আমি আতা রহমতুল্লাহ আলাইহিকে জিজ্ঞাসা করলাম। তিনি বললেন, আমি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে বলতে শুনেছি যে এক রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশার সালাত আদায় করতে দেরি করেছিলেন। এমনকি লোকজন একবার ঘুমিয়ে জেগে উঠল, আবার ঘুমিয়ে পড়ে জাগ্রত হলো। তখন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু উঠে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আসসালাত। আতা রহমতুল্লাহ আলাইহি বলেন যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বর্ণনা করেছেন, তারপর আল্লাহর নবী বেরিয়ে এলেন, যেন এখনো আমি তাকে দেখছি। তার মাথা থেকে পানি টপকে পড়ছিল এবং তার হাত মাথার উপর ছিল। তিনি এসে বললেন, যদি আমার উম্মতের জন্য কষ্টকর হবে বলে মনে না করতাম, তাহলে তাদেরকে এভাবে বিলম্ব করে ইশার সালাত আদায় করার নির্দেশ দিতাম। ইবনে জুরাইজ রহমতুল্লাহ আলাইহি বলেন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এর বর্ণনা অনুযায়ী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মাথায় হাত রেখেছিলেন তা কিভাবে রেখেছিলেন বিষয়টি সুস্পষ্ট করে ব্যাখ্যা করার জন্য আতা রহমতুল্লাহ আলাইহিকে বললাম। আতা রহমতুল্লাহ আলাইহি তার আঙ্গুলগুলো সামান্য ফাঁক করলেন। তারপর সেগুলোর অগ্রভাগ সম্মুখ দিক থেকে চুলের অভ্যন্তরে প্রবেশ করালেন।
তারপর আঙ্গুলগুলো একত্রিত করে মাথার উপর দিয়ে এইভাবে টেনে নিলেন যে তার বৃদ্ধাঙ্গুলি কানের সে পার্শ্বকে স্পর্শ করে গেল, যা মুখমণ্ডল সংলগ্ন চোয়ালের হাড্ডির উপর শ্বশ্রুর পাশে অবস্থিত। তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুলের পানি ঝরাতে কিংবা চুল চাপড়াতে এরূপই করতেন এবং তিনি বলেছিলেন, যদি আমার উম্মতের জন্য কষ্টকর হবে বলে মনে না করতাম তাহলে তাদেরকে এভাবে বিলম্ব করে সালাত আদায় করার নির্দেশ দিতাম। পরিচ্ছেদ ৩৭৬। রাতের অর্ধাংশ পর্যন্ত ইশার ওয়াক্ত। আবু বারজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশার সালাত দেরিতে আদায় করা পছন্দ করতেন। হাদিস ৫৪৪। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, এক রাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশার সালাত অর্ধেক রাত পর্যন্ত বিলম্ব করলেন। তারপর সালাত আদায় করে তিনি বললেন, লোকেরা নিশ্চয়ই সালাত আদায় করে ঘুমিয়ে পড়েছে। শোনো, তোমরা যতক্ষণ সালাতের অপেক্ষায় ছিলে ততক্ষণ তোমরা সালাতেই ছিলে। ইবনে আবু মারিয়াম রহমতুল্লাহ আলাইহি এর বর্ণনায় আরও আছে, তিনি বলেন, ইয়াহইয়া ইবনে আইয়ুব রহমতুল্লাহ আলাই হুমায়দ রহমতুল্লাহ আলাইহ থেকে বর্ণনা করেছেন যে তিনি হুমায়দ রহমতুল্লাহ আলাই আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতে শুনেছেন, সে রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আংটির উজ্জ্বলতা আমি যেন এখনও দেখতে পাচ্ছি। পরিচ্ছেদ ৩৭৭। ফজরের সালাতের ফজিলত। হাদিস ৫৪৫। জারির ইবনু আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, এক রাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট ছিলাম। হঠাৎ তিনি পূর্ণিমা রাতের চাঁদের দিকে তাকিয়ে বললেন, শোনো, এটি যেমন দেখতে পাচ্ছ তোমাদের প্রতিপালককেও তোমরা তেমনি দেখতে পাবে। তাকে দেখতে তোমরা ভিড়ের সম্মুখীন হবে না। কাজেই তোমরা যদি সূর্য ওঠার আগের সালাত ও সূর্য ডুবার আগের সালাত আদায়ে সমর্থ হও তাহলে তাই করো। তারপর তিনি এই আয়াত তিলাওয়াত করলেন, ওয়াসাব্বিহ বিহামদি রাব্বিকা ক্বাবলা তুলুইশ শামসি ওয়া ক্বাবলা গুরুবিহা। সূর্যোদয় ও সূর্যাস্তের পূর্বে আপনি আপনার প্রতিপালকের প্রশংসার তাসবিহ পাঠ করুন। সূরা তহা আয়াত ১৩০। আবু আব্দুল্লাহ ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি বলেন, ইবনে শিহাব রহমতুল্লাহ আলাইহি জারির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আরও বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা তোমাদের প্রতিপালককে খালি চোখে দেখতে পাবে। হাদিস ৫৪৬। আবু বকর ইবনে আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে তার পিতার সূত্রে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ২ শীতের ফজর ও আসরের সালাত আদায় করবে সে জান্নাতে দাখিল হবে। ইবনে রাজা রহমতুল্লাহ আলাইহি বলেন, হাম্মাম রহমতুল্লাহ আলাইহি আবু জামরা রহমতুল্লাহ আলাইহি থেকে বর্ণনা করেন যে আবু বকর ইবনে আবদুল্লাহ ইবনে কায়স রহমতুল্লাহ আলাইহি তার নিকট এই হাদিস বর্ণনা করেছেন। হাদিস ৫৪৭। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে অনুরূপ বর্ণনা করেছেন। পরিচ্ছেদ ৩৭৮। ফজরের ওয়াক্ত। হাদিস ৫৪৮। যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সাহরি খেয়েছেন, তারপর ফজরের সালাতে দাঁড়িয়েছেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি জিজ্ঞাসা করলাম, এই দুইয়ের মাঝে কতটুকু সময়ের ব্যবধান ছিল? তিনি বললেন, ৫০ বা ৬০ আয়াত তেলাওয়াত করা যায় এরূপ সময়ের ব্যবধান ছিল। হাদিস ৫৪৯। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু একসাথে সাহরি খাচ্ছিলেন। যখন তাদের খাওয়া হয়ে গেল, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের সালাতে দাঁড়িয়ে গেলেন এবং সালাত আদায় করলেন। কাতাদা রহমতুল্লাহ আলাইহি বলেন, আমরা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলাম, তাদের সাহরি খাওয়া থেকে অবসর হয়ে সালাত শুরু করার মধ্যে কতটুকু সময়ের ব্যবধান ছিল?
তিনি বললেন, একজন লোক 50 আয়াত তেলাওয়াত করতে পারে এতটুকু সময়। হাদিস 550। সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আমার পরিবার পরিজনের সাথে সাহরি খেতাম। খাওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ফজরের সালাত পাওয়ার জন্য আমাকে খুব তাড়াহুড়া করতে হতো।